হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আসলে আমরা কথা বলবো ইউটিউবে রিইউজ কন্টেন্ট নিয়ে। আসলে যারা রিইউজ কন্টেন্টের কারণে চ্যানেলে মনিটাইজেশন হারিয়েছেন, তারা আসলে বিষয়টা বোঝেন যে মনিটাইজেশন হারানোর ব্যথাটা কত আসলে কঠিন। আসলে এটা থেকে কীভাবে আপনারা মুক্তি পাবেন, আমি কিন্তু অনেক চেষ্টা করেছি লাস্ট 2 বছর ধরে। আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশনের আওতায় ছিল না রিইউজ কন্টেন্টের কারণে। আমি অনেক চেষ্টা করেছি, অনেক ভিডিও ডিলিট করেছি। আসলে অনেক ভিডিও আপনি ইউটিউবে পাবেন, আসলে সেগুলো কাজ করে আবার করে না। আসলে এটি সম্পূর্ণ নির্ভর করে ইউটিউবের অ্যানালাইসিসের উপর। দেন আমরা কিন্তু 2 বছর পর আমাদের চ্যানেলের মনিটাইজেশনটি আবার ব্যাক পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু ইউর পার্টনার ইউটিউব পার্টনার প্রোগ্রাম। সো আমরা কিন্তু আমাদের ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সাথে অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমি যদি আপনাকে দেখাই আমার মেইলটি, ইওর চ্যানেল ইজ নট অ্যাপ্রুভ। আমি কিন্তু 2021 সাল থেকে আপিল করতেছি, মানে রিআপিল করতেছি, বাট এটা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। দেখতে পাচ্ছেন, your channel is not monetization, your channel is not monetization, your channel is not approved, no, your channel is not approved, your channel is not approved. দেন ফাইনালি, এটা কিন্তু আমার লাস্ট জানুয়ারির সাথে ছিল। দেন ফাইনালি আমি যদি আপনাকে দেখাই, আমি আবারও জানুয়ারিতে করার পর আবারও ফেব্রুয়ারি করে নিয়ে মার্চে করেছি। দেন মার্চে করার পর আমি আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি। দেখেন, ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এমআরইউটিউব। আমি কিন্তু মানে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে আমার ইউটিউব পার্টনার প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাস্ট 3 আওয়ার এগো। আমি যদি একটু দেখাই আপনাদের, 2 মার্চ 2023 আমরা কিন্তু আমাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামটি আবারও ফেরত পেয়েছি। এটার জন্য আমাদের যেটি করতে হয়েছে, আমার যে ভিডিওগুলো আমার সন্দেহ ছিল যে এগুলো রিউজ হতে পারে, আমি সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। ডিলিট করার পর আমি মানে 20টা ভিডিও রেখে দিয়েছিলাম, তাতে আমার তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মিনিট এবং সাবস্ক্রাইবগুলো থাকে। তো আমার 5000-এর উপরে মিনিট ছিল। দেন আমি আবারও মানে একসাথে 30টার উপর ভিডিও ডিলিট করেছি। ডিলিট করার পর আমি আবারও আপিল মানে তাদের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছি বা অ্যাপ্লাই করেছি। দেন তারা কিন্তু আমার ইউটিউব প্রোগ্রামটি অ্যাকসেপ্ট করেছে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি দীর্ঘ 2 বছর পর আমি আবারও ইউটিউবের পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়েছি। সো আশা করতেছি এই টিপসটা আপনাদের কাজে লাগতে পারে। আপনারা যারা রিউজ কন্টেন্ট নিয়ে ভুগতেছেন, আপনাদের যে ভিডিওগুলো মনে করতেছেন যে এগুলো রিউজ হতে পারে বা অন্য কাছ থেকে নিয়েছেন, সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে 5000 মানে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম রেখে আবারও আপিল করলে আপনাদের চ্যানেলটি ব্যাক পাবেন। আসলে এটি ব্যাক পাওয়া সম্ভব। ভিডিওটি আমি লং করবো না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এই ধরনের যদি কোনো টিপস আপনাদের লাগে, অবশ্যই আমাকে জানাবেন। আমি যতটুকু পারি আপনাদের জানানোর চেষ্টা করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আশা করতেছি সকলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।